আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা সিরাতে আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে আলোচনা শুনে আসছি এবং আমরা দেখেছিলাম যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে এবং অপর সাইডে মুসান্না রাদিয়াল্লাহু আনহুকে দুইজনকে ইরাক দখলের জন্য পাঠিয়েছেন। ইরাক দখলের আগে জাজিরাতুল আরব বেশ কিছু কবিলা অতিক্রম করে ইরাক যেতে হয় এবং সেই ইরাকে পৌঁছার আগে তারা আরব কবিলাগুলো কেউ কেউ ছিল পৌত্তলিক, কেউ কেউ ছিল খ্রিস্ট ধর্মে, তাদের সবাইকে মোটামুটি খালিদ রাদিয়াল্লাহু আনহু পরাস্ত করেন। করতে করতে তারা আলহামদুলিল্লাহ প্রায় পুরো আরব অঞ্চল মোটামুটি মুসলমানদের মদিনার খেলাফতের আন্ডারে চলে এসেছে এবং সেখানে বেশ কয়েকটি, একটি দুইটি না, বেশ কয়েকটি যুদ্ধ হতে থাকে বিভিন্ন এলাকায়। তাদের স্থানীয় গোত্রপতি এবং পারস্য সম্রাটের বিভিন্ন গভর্নরগুলো তারা যেভাবে দেশ চালাচ্ছিল সেখানে গিয়ে বিভিন্ন শহরে বড় বড় কেন্দ্রগুলো তিনি দখল করে ফেলেন। তার মধ্যে অন্যতম বড়টা ছিল, সবচেয়ে বড় যেটা, সেটা ছিল হীরা। হীরা ছিল একটি বন্দর ইরাক এবং সিরিয়া এবং আরব কবিলাগুলোর সবগুলোর ব্যবহার করার জন্য যে বন্দর নগরী, যেখানে নৌপথে সারা দুনিয়ার সঙ্গে তাদের যোগাযোগ, হীরা খুব গুরুত্বপূর্ণ শহর ছিল। এটাকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে দখল করেন সে বিষয়ে আমরা আলোচনা শুনব। মেরজেবান নামে হীরার যে শাসক ছিল, সে যখন দেখলো যে হীরার শহরের আগে মেগিশিয়া নামে একটি বড় শহর এবং অঞ্চল, সেটা খালিদ রাদিয়াল্লাহু আনহু দখল করে ফেলেছেন এবং তিনি সামনের দিকে হীরার দিকে আসতেছেন, এটা টের পেয়ে হীরার যে গভর্নর ছিল সে তার ছেলেকে পাঠালো একটি বাহিনী নিয়ে যে তুমি চলে যাও, তাকে সে যেন এদিকে আসতে না পারে এবং যাতে করে ফোরাত নদী দিয়ে তারা আসতে না পারে, ফোরাত নদীর সঙ্গে তাদের কানেকশন বন্ধ হয়ে যায়, তাদেরকে রুখে ওই এলাকা তুমি বাধার সৃষ্টি করো। এরপরে আমি পিছনে দিয়ে আসতেছি। এরপরে যখন তিনি তার খালিদ রাদিয়াল্লাহু আনহু হীরার গভর্নরের ছেলেকে পেলেন, তাদের সঙ্গে তারা যে বাহিনী নিয়ে আসছে অগ্রগামী বাহিনী, খালিদ রাদিয়াল্লাহু আনহু সেই বাহিনীর সঙ্গে মোকাবিলা হলো। মোকাবিলা করতে গিয়ে তার ছেলে যে কমান্ডার হয়ে আসছে সে সহ গোটা বাহিনী পরাজিত হয়ে গেল এবং তারা অনেকেই নিহত হয়ে গেল। এরপরে মির্জাবান যখন খবর পেয়ে গেল, সে নিচের পেছনের দিক থেকে এক বাহিনী নিয়ে আসছিল, খবর পেয়ে গেল তার ছেলে মারা গিয়েছে এবং ইতিমধ্যে আবার তাদের আরেক দুর্ঘটনা হলো যে পারস্য সম্রাট আজদাশির সে এমনিতেই স্বাভাবিক মৃত্যুবরণ করেছে ইরানে। তো দুইটা খবর শুনে মির্জাবান হীরার যে শাসনকর্তা সে দেখলো যে না, এখন আর কিছু করার নাই, বরং তো সে সামনের দিকে এগিয়ে না এসে দ্রুত গতিতে ওই অঞ্চল ছেড়ে পালিয়ে চলে গেল, যান নিয়ে দৌড়ে ভেগে চলে গেল। তারপরে তো পুরো দেশ ওনাদের আন্ডারে চলে আসলো, হীরার পুরো অঞ্চল। তখন তিনি চতুর্দিকে বিভিন্ন কবিলায় লোক পাঠালেন যে সবাইকে তোমরা ইসলামের দাওয়াত দাও, যারা ইসলামের দাওয়াত কবুল করবে তাহলে তাদেরকে তোমরা আর কিছু করো না। এইভাবে ইসলাম প্রচার ছিল মূল উদ্দেশ্য। তারপরে আর যদি কেউ ইসলাম প্রচার না করে আমাদের সঙ্গে সন্ধি করে তাহলে তারা একটা জিজিয়া কর দেবে এবং তারা আমাদের নিরাপত্তায় সেখানে বসবাস করবে। তারপরে তাদের সঙ্গে যুদ্ধ করার দরকার নেই, তারা আত্মসমর্পণ করলে তাদেরকে তোমরা ছেড়ে দিও। খালিদ হীরাবাসীকে তিনি লক্ষ্য করে যে বক্তব্য দিলেন, চিঠির আকারে পাঠালেন, সেখানে তিনি লিখছেন বিসমিল্লাহির রহমানির রহিম, হাদা মা হাদা আলাইহি খালিদ ইবনে ওয়ালিদ আদিয়ান ওমরান ইবনে আদি ও আমর ইবনে আব্দুল মাসিহ ও ইয়াস ইবনে কুবাইস
এই কতগুলো হিরার যে বিভিন্ন আঞ্চলিক শাসনকর্তা ছিলেন সবাইকে তিনি চিঠি লিখে বললেন যে তোমাদের সঙ্গে আমাদের এই যে চুক্তি হয়ে গেছে এই চুক্তিকে তোমরা রেসপেক্ট করবে, ওকে, এবং তোমরা প্রতি বৎসর মেয়াওয়াতেসিন আলফ দেরহাম 1,90,000 দেরহাম প্রতি বৎসর তোমরা জিজিয়া কর আদায় করবে। আর তবে শুধুমাত্র যারা তোমাদের ধর্মের যাজক আছে তাদেরকে এটা দিতে হবে না, ওকে, আর যারা বৈরাগ্যবাদীতে আছে তাদেরকে দিতে হবে না, বাকি সবাইকে এই অ্যামাউন্ট পুরো করে দিতে হবে। তো উনি সেখানে হঠাৎ করে আক্রমণ করেই সবাইকে তিনি হত্যা করার সিদ্ধান্ত নেননি, কারণ তিনি চেয়েছেন সবাই যেন ইসলাম কবুল করে, এইটাই দাওয়াতটাই প্রথম দিয়েছেন। শুধু বিজয় উদ্দেশ্য নয়, আসলে মুসলমানদের দেশ জয় করার উদ্দেশ্য ছিল তখন ইসলামের দাওয়াত প্রসার করা। কারণ যে সমস্ত শাসকগুলো মানুষকে শোষণ করে তাদের কারণে ইসলাম প্রবেশ করতে পারে না ওই সমস্ত এলাকায়। তারা যদি ইসলাম প্রচারের কাজে বাধা না দেয়, লোকেরা ইসলামের দিকে চলে আসে। সেই কথার জন্যই তিনি তাদেরকে এভাবে বলেছেন যে আমাদের প্রথম কথা হচ্ছে তোমরা ইসলামকে ভালো করে বুঝো, ইসলামের ভিতরে প্রবেশ করো, তাহলে তোমাদের নিরাপত্তা আছে, আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব না, তোমাদেরকে আমরা কোনো ধরনের আক্রমণের স্বীকার করব না। এটা যদি না করো তাহলে কমপক্ষে আমাদের সঙ্গে চুক্তি করো যে আমাদের সঙ্গে যুদ্ধ করবে না, দুশ্মনী করবে না, জিজিয়ে কর দিবে এবং আমাদের আনুগত্য করবে, পারস্য সম্রাটের আনুগত্য করতে পারবে না, তাতেই তোমাদের নিরাপত্তা থাকবে। কারণ তিনি জানেন একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আন ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমরিন নাআম, যে তোমার হাতে যদি আল্লাহ একজন লোককে ঈমান কবুল করিয়ে দেন তাহলে তুমি বড় লাল উটের মালিক হওয়ার থেকেও এটা অনেক বড় সম্পদের অধিকারী হয়ে গেলে। তখন বড় লাল উট, আরব দেশে লাল উট খুব দামি সম্পদ ছিল। যে দুনিয়ার এই সম্পদ অর্জন করা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হলো মানুষকে দ্বীনের দিকে নিয়ে আসা। তার ভিত্তিতে তিনি সবাইকে বললেন যে তোমরা চতুর্দিকে বিভিন্ন কবিলার কাছে গিয়ে এই মেসেজ দাও। এরপরে খালিদ রাদিয়াল্লাহু আনহু যখন হিরার দিকে আসলেন, তিনি এরপরেই হলো পারস্য সম্রাটের সঙ্গে ওনার এবারে মোকাবিলা হবে। এতদিন পর্যন্ত এই আরব কবিলার মধ্যে লড়াই চলতেছে। আরব কবিলার অনেকেই স্বাধীনভাবে কবিলার লিডাররা তাদের এলাকা শাসন করছে এবং তারা পারস্য সম্রাটের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে চলছে এবং কোনো কোনো অঞ্চল আবার পারস্য সম্রাটের গভর্নর দ্বারা পরিচালিত হচ্ছে। আরব দেশের এই এলাকাগুলো, এগুলার মেইন টার্গেট ছিল যে পুরো মেইন ইরাকে যাওয়ার আগে আরব অঞ্চলটাকে তারা খালিদ রাদিয়াল্লাহু আনহু আগে ইসলামের আন্ডারে আনবেন। তারপরে গিয়ে এটা কন্ট্রোল হয়ে গেলে সামনের দিকে পারস্য শক্তি যেখানে ইরাকে অবস্থান করছে সেদিকে তিনি মেইনলি তাদেরকে ফেস করবেন। এখন যখন তাদের কাছে খবর এসেছে যে আজ-জাশির মারা গিয়েছে পারস্য সম্রাট, তখন বিভিন্ন কবিলার মধ্যে একটা হতাশা নেমে এসেছে। এদিকে খালেদ এসেছে মদিনা থেকে, তারা তো পারস্য সম্রাটের সঙ্গে একটা তখনকার জমানার অন্যতম সুপার পাওয়ার, রোমান শক্তি আর পারস্য শক্তি, তাদের আন্ডারে আসে। তাদের মানে খালেদ এবং মদিনার থেকে কোনো বাহিনী আসলে তারা মোকাবিলা করবে। এখন দেখলো যে তাদের সম্রাটই মারা গেছে, এখন তারা একটু কনফিউজ হয়ে গেছে, তারা এখন দুশ্চিন্তায় আছে আজ-জাশির মারা যাওয়ার পরে। তো খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় এই সুযোগকে তিনি কাজে লাগালেন যে এখনই রাইট টাইম, তাদেরকে তারা একটু হতাশ আছে এই মুহূর্তে, কে সম্রাট হবে, কি হবে না হবে, ইরানের রাজধানীর কী অবস্থা হবে। তখন তিনি চিঠি লিখলেন বিভিন্ন লোকাল যে রুলারগুলো আছে, লোকাল যে লর্ডগুলো আছে, লোকাল যে আমিরগুলো আছে, যারা কিছুটা ইন্ডিপেন্ডেন্ট বা কিছুটা পারস্য সম্রাটের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলতেছিলেন, তাদেরকে চিঠি লিখে পাঠালেন। চিঠির ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাবাদ ফালহামদুলিল্লাহিল্লাযী হাল্লা নিযামাকুম ওয়া ওয়াহানা কাইদাকুম ওয়া ফাররাকা কালিমাতাকুম ওয়া আওহানা বাসাকুম ওয়া সালাবা আমওয়ালাকুম ওয়া আযালা ইজ্জাকুম। সব গভর্নরকে, পারস্য সম্রাটের আন্ডারে যারা ছিল বিভিন্ন আমিরগুলোকে, কবিলার লিডারগুলোকে চিঠি লিখলেন যে আল্লাহ শুকর, যিনি তোমাদের এই যে পারস্য সম্রাটের সাম্রাজ্যের এখন পতনের দিকে নিয়ে গেছেন, তোমাদের থেকে সেটা এখন দূরে চলে গেছে, তোমরা এখন
রাষ্ট্রশক্তির আশ্রয় পাচ্ছ না। ওয়াহনা কাইদাকুম, তোমাদের যত ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে করেছিলে, এটা কিন্তু অনেক ষড়যন্ত্র করেছিল। ইরাক থেকে এক মহিলা নবীকে পাঠিয়েছিল, মানে আছে তো, ইত্যাদি, যে তোমাদের ষড়যন্ত্রকে আল্লাহ দুর্বল করে দিয়েছেন। ও ফাররাকা কালিমাতাকুম, তোমাদের মধ্যে আল্লাহ এখন দেখবা যে কেউ কারো কথা মানবে না, বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছেন। ও আউহানা বা আসাকুম, তোমাদের সেই দুর্ধর্ষ যুদ্ধের শক্তিকে আল্লাহ অনেক কমিয়ে দিয়েছেন। ও সালাবা আমওয়ালাকুম ও আজাল আইজাকুম, তোমাদের মাল আল্লাহ ছিনিয়ে নিয়েছেন। মুসলমান অনেক গনিমতের মাল জোগাড় করেছিল বিভিন্ন যুদ্ধে, বেশ কয়েকটি ডজন খানিক বড় বড় শহর এবং কেন্দ্র দখল তখন হয়ে যায়। ও আজাল আইজাকুম, তোমাদের সম্মান এখন মানে নিচে নেমে গেছে, আর তোমাদের সেই সম্মান নেই। এগুলা ভূমিকা দিয়ে এখন বলেন ফাইদা আতাকুম কিতাবি ফা আসলিমু তাসলামু, আমার এই কিতাব মানে আমার চিঠি তোমরা পেলে সব ইসলাম কবুল করে ফেলো, তোমাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, ইউ উইল বি সেফ। আবে তাকিদু মিন্না আযিম্মা ওয়া আজিবু ইলাইয়াল জিজিয়া, অথবা আমাদের সঙ্গে চুক্তি করবে যে তোমরা জিজিয়া ট্যাক্স পে করবে, আমরা তোমাদেরকে সেই নিরাপত্তা দেব, আত্মসমর্পণ করবে, স্যারেন্ডার করে জিজিয়া ট্যাক্স দেবা। এটা হলো সেকেন্ড অপশন। আর ফার্স্ট অপশন হলো তোমরা ইসলাম কবুল করো, আর তোমাদেরকে আমরা কিছুই করবো না। ওয়া ইল্লা ওয়াল্লাহি আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া লা আসিরান্না ইলাইকুম বিকাউমিন ইউহিব্বুনাল মাউত কামা তুহিব্বুনাল হায়া ওয়া ইয়ারগাবুনা ফিল আখিরা কামা তারগাবুনা ফিদ দুনিয়া। আর এই দুইটার একটা যদি না নাও তাহলে কি? তাহলে যুদ্ধের জন্য রেডি হও। তো কার সঙ্গে যুদ্ধ করবা? আমি আল্লাহর কসম করে বলছি, যিনি ছাড়া কোনো মাবুদ নেই, আমি তোমাদের কাছে নিয়ে আসবো এমন কাউমকে, এমন লোকজনকে, এমন বাহিনীকে যারা আল্লাহর রাস্তায় শহীদ হওয়া, শহীদি মৃত্যুকে এত পছন্দ করে তোমরা দুনিয়ায় বেঁচে থাকাকে যত পছন্দ করো। তারা আখিরাতের এত তামান্না তাদের মধ্যে, তোমাদের দুনিয়ার যত তামান্না আছে তাদের আখিরাতের তামান্না তার চেয়ে বেশি। কাজেই এমন লোকেরা যাচ্ছে যারা মৃত্যুকে পরোয়া করে না। চিন্তা করে দেখো, তোমরা কি লড়াই করবা না ওই দুই অপশনের একটা মেনে নিবা? এরপরে এগুলোতে লিডারদেরকে লিখছেন, সাধারণ পাবলিকের কাছেও ছোটো ছোটো এলাকায় পাঠিয়েছেন। মিন খালিদ ইবনে ওয়ালিদ ইলা মারাজেবাত আহলে ফারেস, খালিদ ইবনে ওয়ালিদের পক্ষ থেকে। আগেরটা ছিল বিভিন্ন কবিলার লিডারকে, পরেরটা গেল যারা ওই পারস্য সম্রাটের আন্ডারে কিছু জমিদারি নিয়ে বিভিন্ন জায়গায় তারা শাসন করছিল এবং এলাকার ছোটোখাটো গভর্নরের মতো ছিল। তাদের কাছে চিঠি লিখলেন, আলহামদুলিল্লাহ ইল্লাযী ফাদ্দা খিদমাতাকুম ও ফাররাকা জামাআকুম, সে আল্লাহ তাআলা শুকর যিনি তোমাদের সমস্ত সার্ভিসকে ডিস্ট্রয় করে দিয়েছেন, তোমাদের ঐক্যকে এবং জমায়েতকে আল্লাহ তাআলা ছিন্ন ভিন্ন করে দিয়েছেন। ও আউহানা বাসাকুম, তোমাদের যুদ্ধের শক্তিকে আল্লাহ দুর্বল করে দিয়েছেন। ও সালাবা আমওয়ালাকুম আজার আইজাকুম, তোমাদের মালপত্রকে আল্লাহ তাআলা আমাদের গনিমতের আন্ডারে নিয়ে আসছেন অনেক, বেশ কয়েকটি শহরে তোমরা দেখেছ। আর তোমাদের ইজ্জতকে আল্লাহ তাআলা জাওয়াল করে দিয়েছেন, ইজ্জতকে আল্লাহ তাআলা সরিয়ে দিয়েছেন। ফাইদা আতাকুম কিতাবি, আমার এই চিঠি পেলে ফা আসলিমু তাসলামু, সবাই ইসলাম কবুল করো, তোমরা সবাই নিরাপত্তা পাবে, কাউকে আমরা কিছু করব না। আর ওই তাকিদু মিন্না জিম্মা ওয়া আজিবু ইলা জিজিয়া, তা না হলে চুক্তি করো যে তোমরা যে আহলে জিম্মা হয়ে থাকবে আমাদের আন্ডারে, আমাদের প্রোটেকশনে, কিন্তু আমাদেরকে তোমরা নিয়মিত জিজিয়া ট্যাক্স দেবে। ওয়া ইল্লা ওয়াল্লাহি আল্লাযী লা ইলাহা ইল্লা হু, আর আল্লাহর কসম করে বলতেছি এই দুইটার একটা যদি না করো, লা আসিরান্না ইলাইকুম বিকাউমিন, ওই একই কথা, তোমাদের কাছে এমন কওমকে নিয়ে আসবো, এমন বাহিনী নিয়ে আসবো, ইউহিব্বুনাল মাউতা কামা তুহিব্বুনাল হায়া, তারা মৌত আল্লাহর রাস্তায় মৃত্যুকে এত পছন্দ করে যেভাবে তোমরা জীবনে বেঁচে থাকতে পছন্দ করো। ওয়ারগাবুনা ফিল আখিরা কামা তারগাবুনা ফিদ দুনিয়া, তারা আখিরাতের এই নাজাতের এবং আখিরাতের সফলতার এত প্রত্যাশী যেটা তোমরা দুনিয়ার ব্যাপারে তোমরা প্রত্যাশা করে থাকো। এরপরে আলহামদুলিল্লাহ, তো এইভাবে তারা অনেকেই সারেন্ডার করে ফেললো শেষ পর্যন্ত, আর কেউ ইসলাম কবুল করলো। আলহামদুলিল্লাহ, গোটা অঞ্চল ওনার আন্ডারে চলে আসলো। আর তারপরে যেতে যেতে কিছুতে এখনও বাকি আছে। তো একটা লিডার ছিল, তার নাম ছিল ইবনে বুকাইলা। ওকে, সে এক বুড়ো লিডার এক কবিলার মধ্যে। ওনার কাছে গেলেন তিনি যে তার কি খবর দেখি।
তার কাছে গিয়ে দেখলো যে ফাআল্লাকা কাইসান ফি হাকউইহি, সে তার কোমরের মধ্যে ছোট্ট একটা থলির মধ্যে থলি লটকে রাখছে। ওকে, কোমরের মধ্যে একটা ছোট্ট ব্যাগ থলি একটা লটকানো। তো খালেদ রাদিয়াল্লাহু আনহু ওই বুড়া লিডারের এই থলিটা ছিনিয়ে নিলেন যে থলির মধ্যে কি, হোয়াট ইজ ইন দিস ব্যাগ। ওকে, তা ওটা যা ছিল উনি খুলে ঢাললেন, ঢেলে দেখলেন যে এগুলো কী জিনিস বুঝতেছেন না। তো বললেন মা হাদা ইয়া আমার হলো আরব খ্রিস্টান কবিলা, আবার ওই এলাকার বেশ কিছু লোক খ্রিস্টান হয়ে গেছিল, কিছু ছিল মূর্তি পূজক, সে ছিল খ্রিস্টান। ইতিমধ্যে সিরিয়া থেকে ইরাকের কিছু কিছু অঞ্চলে ওই যে তুরস্ক কনস্টান্টিনোপল, তো ওখান থেকে খ্রিস্ট ধর্ম কিন্তু এদিকে কিছু পৌঁছে গেছিলো সিরিয়া ইরাকের মধ্যে, সে হলো ওই খ্রিস্টপন্থী। তো বললো যে আমার আরব, তোমার এই থলির মধ্যে কি এগুলা কি? কাদ হাদা ও আমানাতুল্লাহ সুম্মু সাআতিন, বলে এইটা সত্য কথা বলতে গেলে আল্লাহর কাছে আমানত দিয়ে সত্য কথাই বলতে হয়, এটা হলো শেষ মুহূর্তের বিষ, পয়জন অফ দ্য লাস্ট টাইম। কালালিমা তাহতাকিবুসুম, যে তুমি তোমার এই ব্যাগের এইটা কেন তুমি এখানে তোমার সাথে রাখছো, কী জন্যে, কেন তুমি বিষ রাখছো? কলা খাসিতান তাকুনু আলা গায়রি মা রাআইতু ওয়াকাদ আতাইতু আলা আজালি ওয়াল মাউতু আহাব্বু ইলাইয়া মিন মাকরুহ উদখিলহু আলা কওমি ওয়া আহলি ক্বরিয়াতি। আমি চিন্তা করলাম যে তোমরা তো আসতেছ বিশাল বাহিনী নিয়ে, তোমরা এই পর্যন্ত বহু শহর এবং মার্কাজ আমাদের সেন্টারকে তোমরা অলরেডি কবজা করে ফেলেছ। তা আমি তো বুঝছি যে তুমি আমাদের এদিকে আসলে আমাদের উপায় নাই। এখন এসে তুমি তো এখন আমার সঙ্গে কথাবার্তা বলতেছো কিছু, আমি তো মনে করছি আগে এসেই আমাদেরকে বেইজ্জত করবে, আমাদেরকে অত্যাচার করবে, আমাদেরকে নির্যাতন করবে। হ্যাঁ, আর আমি একজন বুড়ো মানুষ, তো আমাকে যখন তুমি এভাবে বেইজ্জত করবা, নির্যাতন করবা, বাকি সব আমার আন্ডারে যারা প্রজা আছে, সাধারণ মানুষ আছে, তো আমাদের তো মান নিজতার কিছুই থাকলো না। তো এরকম তোমার হাতে বেইজ্জত হওয়ার আগেই আমি বিষ খেয়ে মরে যাব, এই চিন্তা করে রাখছি। বুদ্ধি খুব বেশি আছে আর কি একটু। আচ্ছা আচ্ছা, তারপরে বললেন খালেদ রাদিয়াল্লাহু আনহু এখানে একটা বিরাট এক কাজ করে বসেছেন। ইন্নাহা লান তামুতা নাফসুন হাত্তা তাতিয়া আলা আজালিহা, তুমি জানো না কোনো নাফসের, কোনো ব্যক্তির মৌত হবে না যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে তার নির্দিষ্ট সময় না এসে গেছে। আল্লাহর পক্ষ থেকে সময় এসে গেলে তো মৃত্যু হবেই, তুমি আগবারে এটাকে টেনে আনার দরকার কি, তাই না? মৃত্যু তো আগে আসবে না, সময় মতো আসবে, পরেও আসবে না। তো এরপরে তিনি তাকে ইসলাম কি জিনিস, ইমান কি জিনিস বোঝানোর জন্য এক বিরাট কাজ করলেন। কি করলেন? ওয়াকালা বিসমিল্লাহি খায়রাল আসমাই রব্বিল আরদি ওয়া রাব্বাস সামা। তিনি এটা হাতে নিয়ে বললেন যে আল্লাহর নামে, বিসমিল্লাহ খায়রুল আসমা, যে নাম সবচেয়ে সুন্দর নাম, আল্লাহর এই সবচেয়ে বড় নাম, সুন্দর নাম, বিসমিল্লাহ রব্বুল আরদি ওয়া রাব্বুস সামা। আর সেই যে আল্লাহ, তিনি আকাশ এবং জমিনের রব, তিনি আকাশ এবং জমিনের মালিক। আল্লাযী লাইসা ইয়াদুররু মা ইসমিহি দাউন, আল্লাহর নামের সঙ্গে কোনো রোগ বালাই, কোনো অসুস্থতা, কোনো বিষ, কোনো কিছুই কাজ করবে না। আল্লাহ তাআলার পাওয়ার এত। আর রহমান রাহিম, তিনি তো পরম দয়ালু। এই আর রহমান রাহিমের পড়ে শোনালেন। ওকে, এখন এই কথা বলে এখন উনি বিষ খেয়ে ফেলবেন, খালেদ রাদিয়াল্লাহু আনহু। এখন পাশে যারা ছিল তারা ওনার হাত ধরতে আসলো এই থামানোর জন্য। উনি এটা কী করছেন? ওয়াবাদারাহুম ফাবতালাহু, তিনি সবাই ধরার আগেই উনি বিষ খেয়ে ফেলেছেন এই দোয়া পড়ে। ফাকাল আমর, তো দোয়া বিষ খেলেন কিন্তু কিছুই হলো না। এটা আল্লাহ তাআলার এক অপূর্ব কুদরত। নবীদেরকে মুজিজা দেখান, কিন্তু আল্লাহ তাআলা নবীদের পরে যাদের ইমানের বলে এরকম সালেহীন, আউলিয়া, সিদ্দিকিনের লেভেলে পৌঁছে যায়, তাদের কিছু জিনিসও আল্লাহ তাআলা দান করেন। এইগুলোকে বলা হয় কারামাতুল আউলিয়া। এগুলোকে আমাদের লোকেরা মিসইউজ করে আর কি,
বিভিন্ন রকমের উল্টাপাল্টা দাবি করে, কিন্তু সত্যিকার যারা আল্লাহ তাআলার উপর এরকম তাওয়াক্কুল আছে, ঈমান আছে, তাদেরকে তিনি দেখাইতে চেয়েছেন তাদেরকে এবং তার আশেপাশে সমস্ত লোকদেরকে যে ঈমান এমন এক জিনিস, আল্লাহ এমন এক জিনিস, এই ২০-৩০ এগুলা যদি আল্লাহ থামাই দেন থামতে পারে। তার মানে আল্লাহর দিকে ডেকেছেন, আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য তিনি এই কাজ করেছেন। এবং ওনার কনফিডেন্স ছিল, তাওয়াক্কুল ছিল যে ওনাকে আল্লাহ তাআলা আজকে এখানে পরাজিত করবেন না, আল্লাহ তাআলা আজকে ওনাকে সম্মান রাখবেন এবং ইসলামের যে মেসেজ তিনি দিতে চান এই জন্য আল্লাহ ওনাকে সাহায্য করবেন। এই তাওয়াক্কুল ওনার আল্লাহর উপরে ছিল। তিনি বিষ খেয়ে ফেললেন, বিষ কোনো কাজ করলো না, কোনো ক্রিয়া করলো না, নাথিং হ্যাপেন। এটা দেখলো এই বুড়া, খ্রিস্টান বুড়া, ফাকাল আমর ওয়াল্লাহি ইয়া মাশাল আরব লাতুমাল্লিকান্না মা আরাদতুম মা দামা মিনকুম আহাদুন আইয়ুহাল কারণ, বলে আল্লাহর কসম, হেই আরব লোকগুলো যারা আসছো এদিকে মদিনা থেকে, তোমাদেরকে যা দেখতে পাচ্ছি, তোমরা এই যতক্ষণ বেঁচে আসো, তোমাদের একজন বেঁচে থাকলেও এই বিশাল অঞ্চল তোমাদের আন্ডারেই চলে আসবে, যা দেখতে পাচ্ছি আমি, তোমাদেরকে কেউ ঠেকাতে পারবে না। ওকে, তো এভাবে করে হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বলেন, সবাই মিলে বলেছেন যে এই রেওয়ায়তটি সহি আছে। তো খালিদ রাদিয়াল্লাহু আনহু কেন এটা করেছিলেন? তিনি এই জন্য করেছিলেন যে এটা দাওয়াতি কাজের জন্যে একটা উপায় হবে। তিনি একটা পজিটিভ মাইন্ডে এটা করেছেন, তিনি আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছেন। ইন্না খালিদ রাদিয়াল্লাহু আনহু ইনদামা আকদামা আলা শরবিস সাম, তিনি যখন এই বিষ পান করেছেন, কানা ফি ফামিহি কিম্মাতুল ইয়াকিন ওয়াল ঈমান বিআন্নাল্লাহ আযজা ওয়া জাল হুয়া আল্লাযী খালাকা কুল্লা শাই ওয়া আদা কুল্লা শাই ফি খাসাইসিহি, যে ওনার এত আত্মবিশ্বাস, এত ইয়াকিন আল্লাহর প্রতি ছিল, যিনি আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টি তাঁর আন্ডারে, যে সৃষ্টি যে কাজের জন্য করবে এই কাজের করা না করার এগুলো সবগুলোর উপরে আল্লাহর ক্ষমতা স্টিল ক্ষমতাসীন কার্যকরী আছে। এবং তিনি চাইলে যে এটার ক্রিয়াকে এটার অ্যাকশনকে তিনি আটকে দিতে পারেন, দিয়েছেন আল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ খাওয়াইছিল ইহুদি মহিলা, মনে আছে তো তিনি তো সে বিষক্রিয়া কার্যকরী হয় নাই তখন। ওকে, তো আল্লাহ তাআলার হিকমত এটা আছে। ওকে, তেমন নাকি আগুন তো জ্বালায়, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়ে দিল, আগুন জ্বালানো না কেন? আল্লাহ তাআলা আটকিয়ে দিয়েছেন। সৃষ্টিকর্তা যিনি, তার তো এই পাওয়ার আছে। ওকে, তো এরকম অনেক নবীদের বহু ঘটনা হয়েছে। এমনকি আবু মুসলিম আল খাওলানি একজন তাবেঈ ছিলেন, যা আসওয়াদ আল আনাসি আল কাযযাব মিথ্যা নবী দাবি করেছিলেন ইয়ামানে। খালিদ রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনার আগের ঘটনা, ওই যে রিদ্দার যুদ্ধ চলতেছে, মিথ্যা নবীদের যে কাণ্ড চলতেছিল, সেখানে ইয়ামানে আল আসওয়াদ আল আনাসি এই মিথ্যাবাদী যখন নবী দাবি করলো, এবং সেখানে অনেকেই তার উপর নবুয়তের ঈমানও আনছিল, সেটা আমরা পড়ে গিয়েছিলাম। পরে তো আল্লাহুম্মাহ এগুলো কালা ঠেকিয়ে দিয়েছেন। সেই সময় আবু মুসলিম আল খাওলানিকে, তিনি একজন তাবেঈ, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন নাই, কিন্তু ওনার সময় তিনি ঈমান এনেছেন, দেখার সুযোগ হয়নি। যেমন ওয়াইস আল কারনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় ঈমান আনছিলেন, কিন্তু ইয়ামান ছিলেন মায়ের খেদমতে। মদিনায় এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী হওয়ার, ওনাকে দেখলে সাহাবী হওয়া হয়, যদি ওনাকে না দেখে। ওনার সময় ইসলাম কবুল করেছে আরেক দেশে ছিল, জীবনের আল্লাহ নবীকে দেখেননি, ওনাকে সাহাবী বলা হয় না, কিন্তু কি বলা হয়? তাবেঈ বলা হয়। তা আবু মুসলিম আল খাওলানি এরকম। তো ওনার তো ঈমান মজবুত, মোরতাদ হয়ে গেলে আশেপাশের লোকেরা, হ্যাঁ, কিন্তু উনি মোরতাদ হলেন না, এবং ওই মিথ্যা নবীতে আবুল আসওয়াদ আল আনাসি তার উপর ঈমান আনলেন না। তখন সে কী করলো? আসাদ আনাসি মিথ্যাবাদীটা আগুন জ্বালিয়েছিল বিরাট, এই আগুনের মধ্যে ওনাকে ফেলে দিল, চতুর্পাশে আগুন জ্বলছে। আর সেই আগুনের মধ্যে গিয়ে ফাওয়াজাদুহু ফিহা কাইমান ইসাল্লি ওয়া লাম তাদুরহু, তিনি আগুনের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, ওনার কিছুই হয়নি। তাহলে এইভাবে আল্লাহ তাআলা নবীদেরকে মর্যাদা দেন, আর ওয়ালিদেরকে কারামত দান করেন। এই জন্য মুসলিম উম্মার একটা ঈমান, কারামাতুল আউলিয়া এ হাক্কুন, ওয়ালিদের কারামত মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ কুদরতি
ভাবে তা আল্লাহ তাদেরকে সাহায্য করা, এটা হক, এটা যুগে যুগে ওলিয়া উলিয়ারা পেয়েছেন। যদিও এগুলা অনেক মিথ্যা গল্প সাজিয়ে লোকেরা কত যে বানিয়েছে, যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই নামে কত কাহিনী বানিয়েছে, তাই না? মনে আছে না? ওই যে নদী পার হতে গিয়ে, নদীর পারে গিয়ে এক মহিলা রেগুলার কাঁদে, প্রত্যেক দিন গিয়ে কাঁদে। কেন কাঁদে? তার ছেলে বর যাত্রী হয়ে নৌকায় করে ওই পারে বিয়ে শাদী করতে যাবে, আর ওখানে ডুবে মরে গেছে। এখন মহিলা এই দুঃখে প্রত্যেক দিন এসে নদীর পারে বসে বসে কাঁদে। গল্প আর কি, এটা একটা কাহিনী, কাহিনীর কোনো ঠিক ঠিকানা নাই। যাই হোক, তো তিনি নাকি দেখলে, তুমি এত প্রত্যেকদিন সে কান্দো কেন এখানে? কয় যে আমার ছেলে এইভাবে বিয়ে করতে আসছিল নওশার সাজে, তারপরে সাথে যত মেহমান ছিল তার সঙ্গী সাথে সবাই মিলে সলিল সমাধি হয়ে গেল, সব ডুবে মরল। এই দুঃখ আমি সহ্য করতে পারি, প্রত্যেকদিন আসি। তিনি নাকি আল্লাহকে ওখানেই আব্দুল কাদের জিলানী দোয়া করছেন, আর ওইখানে আবার ছেলে আর তার নৌকা এবং তার যাতে যারা মারা গেছিল সব জিন্দা হয়ে চলে আসছে। তো এইগুলো অতিরিক্ত গাল গল্প জোগাড় করে এই মিথ্যাবাদীরা কিছু কাহিনী তৈরি করেছে, এবং এগুলোর ভিত্তিতে যারা এখনও এই মারফতের লাইনে আছে বহু কাহিনী আপনাদেরকে শোনাবে। তো এগুলা না, কিন্তু সত্যিকার আউলিয়াদের এই কাহিনী আছে, কিন্তু তারা এটা মানুষ সামনে বেশি দেখান না, পারতপক্ষে তারা এগুলো চর্চা করেন না মানুষের সামনে। যাই হোক, আর খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা করেছেন, তিনি তখন নিজের উপরে খুব কনফিডেন্স যে তিনি অনেক বড় ইমানের অধিকারী, এগুলো তো তিনি প্রকাশ করতে চান নাই। তিনি আল্লাহ তাআলার ক্ষমতা দেখাতে চেয়েছেন। তিনি জানেন যে এটা যদি বিশ কাজ না করে, কার ক্ষমতায় কাজ করবে না? আল্লাহর ক্ষমতায়। ওনার নিজের ব্যক্তিত্বের, ওনার আমল, ওনার কিছু এগুলো ছিল না। এগুলো যদি কিছু ওনার ভিতরে থাকতো যে উনি এত বড় ওলি আল্লাহ হয়ে গেছেন, এইটা প্রমাণ করতে চান, তাহলে বিষ খাই কি বাঁচতে পারতেন? নিজের উপরে নিলে তো মরেই যেতেন। কিন্তু আল্লাহ তাআলার কাছে সুপর্দ করে আল্লাহর সঙ্গে যে সম্পর্ক আছে, আল্লাহ যদি হেফাজত করেন, সেই তাওয়াক্কুল করে তিনি করেছেন, নিজের কনফিডেন্সের উপরে করেননি, তাই না? এটা কখনো, এবং আল্লাহর উপরে এই তাওয়াক্কুল আমাদের মতো দুর্বল মানুষের তো সহজে আসবে না, ওনাদের মতো মানুষের পক্ষেই সেটা আশা করা যায়। এভাবে আলহামদুলিল্লাহ মোটামুটি তারা সবাই অনেকে আত্মসমর্পণ করে ফেললো, যুদ্ধ করার সাহস তাদের হলো না। এভাবে বিভিন্ন অঞ্চল, এক অঞ্চল শেষ করে আরেক অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছেন। ওকে, আলহামদুলিল্লাহ। ইস্তেকামা আল আমরুল খালিদ ফি তিলকাল জিহাদ, তিনি তো ওনার হিরা ওখানে বিভিন্ন জায়গায় লিডার এবং শাসক নিযুক্ত করে দিয়ে তিনি সামনের দিকে চলে যান। এভাবে তার মনে আছে কি না আপনাদের, ওনাকে যখন পাঠান খালিদ রাদিয়াল্লাহু আনহুকে ইরাকের দিকে, একদিক দিয়ে যাইতে বললেন, আরেক দিক থেকে আরেকজন কমান্ডারকে পাঠিয়েছিলেন, ওনার নাম ছিল আয়াদ ইবনে গনাম। তাকে আরেক দিক থেকে উঁচু পাহাড়ের এলাকা দিয়ে যাইতে বলেছেন, আর খালিদ রাদিয়াল্লাহু আনহুকে নিম্ন ভূমি দিয়ে, সমতল ভূমি দিয়ে, লো ল্যান্ড দিয়ে যেতে বলেছেন। তো এখন এতদিনে এগুলো জয় করোটে, লাইন করোটে, এখন তিনি চিন্তা করলেন যে আয়াদ ইবনে গনাম কোথায় আছে, তার কি হালত। তিনি তার কাছে খবর দিলেন যে তিনি যেন খালেদের সঙ্গে দেখা হয়ে যায়। তো খালেদ রাদিয়াল্লাহু আনহু তখন আল আম্বার এলাকায় পৌঁছলেন। সেই এলাকায়, সেটা একটা বড় শহর, এখন এটাকে ইরাকের মধ্যে শহরের নাম এখন আল আম্বার আছে। ওখানে গিয়ে তিনি তখন দেখলেন যে ওই লোকগুলো সবাই, ওই শহরের লোকেরা খবর পেয়েছে যে খালেদ ওদিকে আসতেছে। ওই এলাকার সবাই মিলে তাহাসানু ও খান্দাকু আলা আনফুসিহিম ও আশরাফু মিন আলিল হুসুন, তারা সেখানে মানে গর্ত করে টোরে বিভিন্নভাবে এবং খন্দক খুঁড়ে তারা ওই দুর্গের মধ্যে থাকলো। আর এভাবে করে গর্ত খুঁড়লো, খন্দক খুঁড়লো খালের মতো করে, যাতে করে খালেদ রাদিয়াল্লাহু আনহু তার বাহিনী নিয়ে আসতে না পারেন। যেভাবে মদিনায় খন্দক খুঁড়েছিলেন মুসলমানরা, মনে আছে তো? আর এই খন্দকের আইডিয়া কিন্তু পারস্য থেকে নিয়ে গেছিলেন কে? ইরান থেকে সালমান আল ফারিসি। তো এই এলাকার লোকেরা যে জানা আছে যে বহির্শক্তির আক্রমণ থেকে আগের জমানায় কোনো জায়গায় উঁচু ওয়াল তৈরি করে শহরকে তারা প্রোটেক্ট করতো, তাই না? আবার কোনো জায়গায় এই চতুর্দিকে খালের মতো করতো, যাতে করে তাদের বাহিনী না আসতে পারে। তো এখন তারা এইভাবে এই চতুর্দিকে তাদের খাল খুঁড়ে উপরে
খুব পাহাড়ের উপরে একদম পজিশন নিয়ে বিভিন্ন দুর্গের মধ্যে তারা আশ্রয় নিয়েছে। তো তিনি আসি দেখলেন যে এই অবস্থা। তো ওনারা দূর থেকে বর্ষা তীর এগুলা ছুঁড়ে ছুঁড়ে তারা টার্গেট করলেন। বিশেষ করে আগে থেকে কিছু গোয়েন্দা উনি পাঠিয়ে দিয়েছিলেন লিডারগুলো কোথায় আছে, কোন জায়গায় আছে, কিছু খোঁজ খবর নেওয়ার জন্যে। তিনি এগুলো কিছু নিয়েছেন, নিয়ে লিডারগুলোকে টার্গেট করে করে মাশাআল্লাহ অনেক দূর তিনি আগালেন এবং বেশ কিছু লিডার মারাও গেল। তারপরে এক পর্যায়ে তিনি চিন্তা করলেন যে কিছু তো মারা গেছে লিডার 2-4টা দূর থেকে বর্ষা তীর নিক্ষেপ করে টোরে, এখন তিনি এই খন্দক পাড়ি দিবেন, ওই পারে যাবেন, মূল তাদের আশ্রয় কেন্দ্রে ঢুকবেন। কেমনে ঢুকবেন? খালের মতো করেছে। উনি এমন এক কমান্ডার, এমন এক জেনারেল, সবসময় উনি চিন্তা করেন, অন দ্য স্পট স্ট্র্যাটেজি ঠিক করেন। তিনি হঠাৎ করে মাইন্ডে আসলো যে আমাদের উট অনেকগুলো অনেকদিন পর্যন্ত আমাদের সঙ্গে আছে, যে উটগুলো দুর্বল হয়ে গেছে, এখন মাটি কাটাটা তার কোদাল টোদাল এগুলো তো কিছু নিয়ে যান নাই। তো যে দুর্বল উটগুলো যেগুলো হয়েছে এগুলাকে জবাই করে এগুলাকে ফেলে দিলেন ওই ইয়ের মধ্যে, খালের মধ্যে। উটের পর উট, কয়েকটা উট দিয়া টিয়া মোটামুটি এই উটের উপরে দিয়ে পুরো বাহিনী নিয়ে ক্রস করে ওখানে গেলেন। অন দ্য স্পট একটা আইডিয়া ওনার মাথায় আল্লাহ দিয়ে দিলেন। ওকে, তারপরে গিয়ে মাশাআল্লাহ মুসলমানরা এই এই ব্রিজের মতো করে বা এই যে বাঁধের মতো করে দিল, এটা দিয়ে পার হয়ে ওখানে চলে গেলেন। এখন তারা দুর্গের মধ্যে আশ্রয় নিল এবং সেই দুর্গের ওই এলাকার যে লিডার ছিল, সিরাজ তার নাম ছিল, পারস্য সম্রাটের সে ওখানকার কমান্ডার ছিল, তাকে সে বাধ্য হয়ে গেল শর্ত করতে, চুক্তি করতে, সন্ধি করতে। ওকে, এবং সে তার আম্বার ছেড়ে চলে যাবে। ওকে, তার কিছু বাহিনী যারা তার সঙ্গে আশেপাশে আছে ওদেরকে নিয়ে সে চলে যাবে, সে আর এখানে থাকবে না, ওনাদের জন্য এরিয়া ছেড়ে চলে যাবে। তিনি সে শর্তে রাজি হলেন, ঠিক আছে, আত্মসমর্পণ করেছে, সে এলাকা ছেড়ে চলে যাবে, চলে যাক, চলে গেল। এখানে ওখানে বেশ কিছু দিন আরব আমাদের সেনাবাহিনী খালিদ রাদিয়াল্লাহু আনহুর সৈন্যরা এখানে থাকলেন। আর ওই থাকা অবস্থায় এখানে কিন্তু এরা আরব কবিলা, যদিও পারস্য সম্রাটের আন্ডারে, এরা আবার তখন তো পারস্য সম্রাটের রাজধানী কাছে ইরানের মধ্যে, অপর দিক থেকে তুরস্কের ওখানে যেটা ইস্তাম্বুল, যেটা কনস্টান্টিনোপল রোমান সম্রাটের রাজধানী, এরা কিন্তু তখন কিছু লেখাপড়া জানে। আর আরব উপদ্বীপে তো তখন লেখাপড়া তখন ছিল না, তাই না? অল্প কয়েকজনে জানতেন। তো এখন এরা অনেকেই শিক্ষিত, লেখাপড়া জানে। এ ফাঁকে দিয়ে এখানে খালিদ রাদিয়াল্লাহু আনহুর যে কয়দিন ছিলেন, অনেক ওনার আন্ডারে যে সমস্ত বাহিনী ছিল তারা সবাই কিছু লেখাপড়া শিখলো এদেরকে দিয়া। যারা যায় নাই ওর সাথে এলাকায় আত্মসমর্পণ করে টিকে আছে, তাদের থেকে ওনারা লেখালেখির কাজ শিখলেন, টাইম কাজে লাগাই ফেললেন। মুসলমানদেরকে আল্লাহ এই তৌফিক দিল। ওকে, তো ওই কবিনার নাম ছিল বনু ইয়াদ। এরা বেশ লেখাপড়া জানতো কিছু, কারণ তারা বখতে নাসর যে বাদশাহ ছিল ইরানের, তাদের কাছ থেকে তাদের যোগাযোগ ছিল এবং লেখাপড়া তারা একটু অ্যাডভান্স ছিল। এইভাবে শেষ পর্যন্ত এই জয় হয়ে গেল। আরেকটা শহর ছিল আইনুত তামার, এটাও পরবর্তী পর্যায়ে বিজয় লাভ করলো আলহামদুলিল্লাহ। দৌমাতুল জন্দল নামে আরেকটি শহর, বিশাল একটা এলাকা, সেটাও দখল হয়ে এসে গেল। আল হোসাইদ নামে আরেকটি যুদ্ধ হলো, সেখানেও তারা পরাজিত হলো। আল মুসাইয়াখ নামে আরেকটি শহরেও পরাজিত হয়ে গেল। ওকে, এই যুদ্ধে যে মুসাইয়াখ আর যুদ্ধ হলো, সেখানে রাজুলান কানা কাদ আসলামা মাহুমা কিতাবুন মিনাস সিদ্দিক, ওইখানে দুইজন লোক মারা গেল। তারা ওই এলাকায় বসবাস করত, তারা ইসলামও কবুল করেছিল কিন্তু তারা প্রকাশ করেনি। তাদের কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চিঠি ছিল, তারা গোপনে ইসলাম কবুল করে চলে আসছিল এবং তিনি নিরাপত্তা দিয়েছেন যে আমার বাহিনী কোনো সময় মদিনার বাহিনী সেখানে যায়, তাদেরকে যেন তারা নিরাপত্তা দেয়। এই ব্যাপারে তারা চিঠি নিয়ে আসছিল যে তারা মুসলিম ভিতরে। কিন্তু মুসলিম বিজয় বাহিনী এটা খেয়াল করে নাই
তাদেরকেও হত্যা করে ফেলেছে। তো এটা খবর যখন যায় তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে খুব খারাপ লেগেছিল। এটা নিয়ে তাদেরকে কেন চেক করে নাই, তিনি এটা নিয়ে একটু তাদেরকে চার্জ করেছিলেন। যাই হোক, এই একটা অন্যায় কাজ হয়ে গেল, খেয়াল করে নাই। এরপরে খালেদ রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে ছোটোখাটো বিভিন্ন শহর কবিলা আন্ডারে চলে এসেছে। এখন ইরাকের মধ্যে একটু যে মেইন পারস্য শক্তির আসল যে শক্তি আছে সেটাকে কিভাবে ভালো করে উৎখাত করা যায়, ছোটোখাটোগুলো পরে ফাইনাল একটা যুদ্ধ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। কারণ তারা যারা পরাজিত হয়েছে পালিয়ে পুলিয়ে গিয়ে তারা আল ফেরাদ নামে এক এলাকায় জমায়েত হয়েছে। বিভিন্ন ছোটোখাটো যুদ্ধে যে সমস্ত কমান্ডাররা লিডাররা পরাজিত হয়ে দৌড়ে পালিয়ে ভাগছে তারা সবাই গেলে আল ফেরাদে গিয়েছে। ওকে, ইস্তাসলামাত লাহু কাবাইলুল আরব কাসাদ আল ফেরাদ, তখন তিনি ফেরাদে গেলেন। এই ফেরাদটা হচ্ছে শাম মানে সিরিয়া, ইরাক এবং আরব জাজিরার সবগুলোর মিলনস্থল, হীরার মতো। এটা আরেকটি এলাকা। এইখানে তিনি চিন্তা করলেন যে এটার পরেই আরবদের আরবরা যে পারস্যের আন্ডারে আছে এটা শেষ, তারপরে ইরানি পারস্য শক্তির এরপরে ওইটা বর্ডারের মতো আর কি। তো এখানে মুসলমানরা ফেরাদ শহরে পৌঁছে গেলেন। ফেরাদে এখানে পৌঁছে খবর যখন পেয়ে গেল রোমান বাদশাহ, সে বলল যে এরা তো অনেক বাড়াবাড়ি করতেছে, এরা ওইদিকে পারস্য দিকে অলরেডি তাদের হাত থেকে পুরো আরব এলাকা প্রায় উদ্ধার করে ফেলেছে। এখন এই কোনায় যে আসছে, এই কোনাটা কিন্তু আসলে একটা বর্ডার, আরব দেশের বর্ডার, পারস্য সম্রাটের বর্ডার আর রোমান সম্রাটেরও বর্ডার, তিন এলাকার বর্ডার ওই জায়গায়, এই ফেরাদ এলাকায়। এখন রোমান বাদশাহ বলল যে আচ্ছা এখন তো আমাকে কিছু করতে হবে, ওকে, তাহলে আমি এখন কম্প্রোমাইজ করি। রোমান বাদশার সঙ্গে যদিও তাদের সবসময় যুদ্ধ হয়েছে, এখন তারা দুই শক্তি একত্রিত হয়ে গেল যে মদিনার শক্তিকে, খালেদের শক্তিকে আটকাতে হবে। ওকে ওকে, তো ইতিমধ্যে তারা অলরেডি কিছু পরাজিত হয়েছে টুকটাক, কিন্তু এখন তখন দেখলো যে পারস্য সম্রাটের বিরাট অংশ চলে গেছে। আর যে সমস্ত কবিলাকে তিনি জয় করেছিলেন, এই কবিলার যারা ভেগে চলে গিয়েছে, ইসলামও কবুল করে নাই, জিজিয়াও দেয় নাই, পালিয়ে তারা শক্তি সঞ্চয় করার চেষ্টা করেছে, এই তিন শক্তি এখন একসঙ্গে জমায়েত হয়ে গেল। পারস্য শক্তি, রোমান শক্তি আর পরাজিত আরব শক্তি যারা এখন ইসলামে প্রবেশ করেনি, বিভিন্ন কবিলার কিছু সর্দার, তাদের অনেক জিদ যে আমরা এভাবে আমরা ছেড়ে দেব না, আমরা কিছু একটা করতে হবে। তিন শক্তি মিলে পরামর্শ করলো, করে তারা সবাই মিলে তিন শক্তি মিলে আসলো যে ফেরাদ এলাকায় খালেদের মোকাবিলা করবো আমরা তিন শক্তি মিলে। 3 forces came together. ওকে, ফালামা বালাগুল ফোরাতা কালুল মুসলিমিন, তিন শক্তি মিলে একসঙ্গে এসে ফোরাত নদীর তীরে চলে আসলো, এসে বলল মুসলমানদেরকে মেসেজ দিল, ইম্মা আন তাবরু ইলাইনা ইম্মা আন নাবুরা ইলাইকুম। তো ফোরাত নদীর এক পাশে পশ্চিম পাশে আছেন খালেদ রাদিয়াল্লাহু আনহু, তিনি এই পাশে, আর ফোরাত নদীর ওই সাইডে আছে ওই তিন শক্তি। সেখান থেকে তারা কমিউনিকেশন করতেছে। এখন তারা পুরো যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসছে, তিন শক্তি একত্রিত হয়ে মদিনা শক্তিকে শেষ করবে। তারা বলল যে তোমরা কি আমাদের কাছে এদিকে আসবা, খালেদদেরকে ডেকে বললেন, নাকি আমরা তোমাদের ওখানে যাব অ্যাটাক করতে, যুদ্ধ কোন জায়গায় হবে? ফাকাল খালেদ বল এবর ইলাইনা, খালেদ বললেন যে না তোমরা আসো, তোমরা পার হয়ে আসো। কালু ফাতানাহু হাত্তা নাবুরা, তাহলে তোমরা আরো দূরে চলে যাও, আমরা এখন পার হওয়া অবস্থায় তোমরা আমাদেরকে অ্যাটাক করবা, এত দূরে যাও যে তোমরা আমাদেরকে অ্যাটাক করবে না, তাহলে আমরা পার হব, আর ময়দানে গিয়ে সামনাসামনি মোকাবিলা হবে। ফাকাল খালেদ লা নাফাল, সে বলে না আমরা এসে বেশি দূরে যাব না, তোমরা ওখান থেকে ঘুরে ওই যে নিচে জায়গা আছে ওখান দিয়ে আসো, আমরা এখান থেকে সরব না। ওনারা একটু উঁচু জায়গায় অবস্থান নিয়েছেন। ওকে, আর এটা ছিল জিলকদ মাসের মাঝখানে এই ঘটনা হয়, হিজরি 12 শতকের জিলকদ মাসে। এখন রোমান এবং পারস্য
বাহিনী একে অপরকে বলে ইহতাসিবু মালিকাকুম হাদা রাজুলুন ইউকাতিলু আলা দীনিন ইহতাবিসু মুলকাকুম হাদা রাজুলুন ইউকাতিলু আলা দীনিন ওয়া লাহু আকলুন ওয়া ইলম আল্লাহু লা ইনসারান্না ওয়া লা নুখযালান্না। এখন তারা আলাপ করছে, শোনো, পারস্য আর রোমান সম্রাটরা একে অপরকে আলাপ করে বলতেছে হিসাব করে কাজ করো। কারণ হলো যে এই লোক এমন এক মজবুত দিন নিয়ে লড়াই করে, ওকে, তার দিন তো সাংঘাতিক মজবুত দিন, ওকে, ওদের দিনে যে দুর্বলতা আছে তারা নিজেরাই এটা বুঝে দেন। আর বলে খালেদ ওয়ালাহু আকলুন ওয়া ইলম, তার এমন আকল, এমন ব্রেইন তার, আর তার নলেজ যুদ্ধের ব্যাপারে তার এত এক্সপার্টিজম, সবগুলো হিসাব করে দেখো আমরা তার সঙ্গে লড়াই করবো কিনা। আল্লাহু লা ইনসারান্না ওয়া লা নুখযালান, কেউ কেউ বললো যে আল্লাহর কসম সেই বিজয় লাভ করবে, আমরা অবশ্যই আজকে অপমানিত হব যুদ্ধ করলে। তাদের অনেকের মন ভেঙে গেল। কিন্তু কিছু আছে যে তারা অনেক জিদ নিয়ে এসেছে, না আজকে যদি আমরা এখান থেকে পরাজিত হয়ে যাই তাহলে সব শেষ, আমরা ফাইনাল খেলা খেলতে চাই। কিছু আসলো, ফাইন। তো খালেদ অ্যালাউ করলেন। ফালামাতা তামু, সবাই একসঙ্গে হয়ে গেল। ইমতাজু হাত্তা নারিফ আল ইয়াউম মা কানা মিন হাসনিন আও কবিহিন মিন আইয়িনা ইয়াজি। ওকে, যে ঠিক আছে, আমরা সবাই এখন পার হয়ে আসছে, পার হওয়ার সুযোগ দিয়েছেন। বললো যে আজকে আমাদের ফাইনাল খেলা হবে, আমাদের মধ্যে একে অপরকে উৎসাহিত করছে যে আজকে জয় পরাজয়, আজকেই মান ইজ্জত অথবা অপমানিত হওয়ার দিন, কাজেই তোমরা আজকে সবাই চূড়ান্ত লড়াইয়ের জন্য নেমে যাও। নিজেরা তারা এগুলো বলা বলি করে রেডি করছে। সুমা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল হাযামাহুম। ওকে, কিন্তু লড়াই শুরু হয়ে গেল। শুরু হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করলেন। খালেদ বলেন মুসলমানদেরকে লক্ষ্য করে বলবেন যে ইনশাআল্লাহ আজকে তাদের যে সুযোগ দিয়েছিলাম, সুযোগ তারা নেয়নি, কাজে তাদের করে রেহাই নাই, সবগুলোকে হত্যা করো। হিউজ নাম্বার তাদের সেদিন শেষ হয়ে গেল, বিরাট নাম্বার তাদের শেষ হয়ে গেল সেদিন। এই ছিল যে খালেদ সাইফুল্লাহ, আল্লাহর এই তরবারি এই কাজ করলেন। তো বিজয় লাভ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে 10 দিন থাকলেন এই ফেরাদ এলাকায়। এরপরে তিনি বললেন যে হ্যাঁ, মোটামুটি এখন এটা পুরো কন্ট্রোলে এসে গেছে, আমরা এখন আবার ওই হিরা শহরে ফেরত যাব, যেটা বড় মার্কাজ, ওখানে চলে যাই। জিলকাদ মাসের 25 তারিখের দিকে তিনি হিরার দিকে চলে গেলেন। যাওয়ার পরে তিনি ওনার বাহিনীকে 2 ভাগে ভাগ করলেন। সামনের ভাগে রাখলেন আসিম ইবনে আমরকে, যে তুমি লিড করবা প্রথম অংশকে, আর সাজারা ইবনে আজকে বললেন যে তুমি পিছনে যে বাহিনী থাকে, দুই ভাগে ভাগ করছেন, এক বাহিনী বানান নাই। কারণ হলো কি, যদি অ্যাটাক করে তাহলে সবাই এক অ্যাটাকের সম্মুখীন হয়ে যায়, কোনো জায়গা থেকে দুশমন যদি আসে। তাহলে এক বাহিনীকে আক্রমণ করলে পরে পিছনের বাহিনী ওদের থেকে পিছন দিক থেকে আক্রমণ করতে সুবিধা হবে, সেই জন্য 2 ভাগ করে দিলেন। প্রথম ভাগের দায়িত্ব একজনকে দিলেন, দ্বিতীয় ভাগের দায়িত্ব আরেকজনকে দিলেন। দিয়ে তিনি দেখাইলেন যে তিনি পিছনের বাহিনীতে আছেন, এইটা দেখালেন। খালেদ রাদিয়াল্লাহু আনহু একটা পরিকল্পনা করতেছেন, এটা কেউ জানে না। তো দুইজনকে 2 কমান্ডারকে বললেন তুমি সামনে লোককে কমান্ড করে নিয়ে যাও, আর পিছনের যিনি আছেন তাকে বললেন যে তুমি পিছনের গ্রুপকে কমান্ড করে নিয়ে যাও। ওনার মাইন্ডে আছে উনি মক্কায় চলে আসবেন, হজ করবেন, কিন্তু কাউকে জানতে দেন নাই। ওকে, এমনকি আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে পারমিশন নেন নাই, কাজ একটা করে ফেলছেন। ওকে, তিনি মক্কা চলে আসলেন। এসে এমন রাস্তা দিয়ে আসলেন যে রাস্তা দিয়ে জীবনেও আসেন নাই, চিনেন না, আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলে আসছেন। ওকে, তারপরে মক্কায় পৌঁছে গেলেন, হজ করলেন, 12 হিজরির হজ ধরলেন। অতঃপর খুব দ্রুত গতিতে আসছেন, আবার দ্রুত গতিতে গিয়ে আবারও পিছনের কাতারে গিয়ে শরীক হয়ে গেছেন। ওকে, হীরা পৌঁছার আগেই তাদেরকে ধরে ফেলছেন। তারা বুঝতে পারেন উনি ফাঁকে দিয়ে, পিছনের লোকেরা মনে করছে এখন বোধহয় আগের অগ্রগামী বাহিনীতে গেছেন, আর অগ্রগামী বাহিনীর লোকেরা কি মনে করেছে, পিছনের বাহিনীতে আসেন। ওকে, এমনকি আবু বকর রাদিয়াল্লাহু আনহু এটা জানলেন না। হজ শেষ করে তো মক্কায় ওনাকে একজন দেখে চিনে ফেলছিলেন,
তিনি গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলে দিয়েছেন হজ করে, আমি তো খালিদকে দেখছি হজ করে। কী বললা? তো তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনাকে চিঠি লিখলেন, এইটা তুমি কী করলা? এটা তুমি বাহিনীকে এইভাবে তোমার দায়িত্ব দিলাম, তুমি ফেলে হজ করতে আসলে, আর তুমি আমাকে জিজ্ঞাসাও করলেন না। ওনাকে উনি একটু মালামাত করে সমালোচনা করে চিঠি দিলেন। তারপর বলেন যে ঠিক আছে, যা করে যেটা হয়েছে হয়েছে, এখন তোমার বাহিনীকে নিয়ে ইরাক থেকে তো আসছো, এখন তুমি সিরিয়ার দিকে রওনা হও। সিরিয়া রোমান বাহিনীকে তোমাকে মোকাবিলা করতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মদিনায় আছেন, কি হচ্ছে, কিভাবে কমান্ড করতেছেন চিন্তা করে দেখেন। ওনার কাছে কি এরকম কোনো র্যাডার আছে? ওনার এরকম কোনো দেখার কিছু আছে? কোনো কমিউনিকেশন আছে? কিভাবে তিনি বসে বসে মদিনা থেকে অঙ্ক করতেছেন? আল্লাহ তাআলা তৌফিক দিলে আউলিয়াদেরকে এরকমই হয়। তিনি খালিদ রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখে পাঠালেন, সের হাত্তা তাতিয়াল জুমুআল মুসলিমিনা বিল ইয়ারমুক। ইয়ারমুকে ইতিমধ্যেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরেক বাহিনী পাঠিয়েছিলেন রোমান বাহিনীর মোকাবিলা করতে ইয়ারমুক এলাকার দিকে যেতে, যে তুমি ওইখানে ইয়ারমুকে গিয়া যে বাহিনী আগে ওখানে পৌঁছে গেছে তাদের সঙ্গে জয়েন করো। আর ফাইনহুম সাজ্জু অসাজ্জু, তারা ওখানে গিয়ে টায়ার্ড হয়ে গেছে, তারা ওখানে কিছু টুকটাক মোকাবিলা করতে গিয়ে তারা আহত বিহত হয়েছে, তাদের শক্তিকে তুমি মজবুত করো। ওয়া ইয়াকা আন তাউদা লিমিসলি মা ফালতা, খবরদার তুমি যে কাম করছো এই কাম আর করো না কোনো দিন। তোমার বাহিনীকে জানতে না দিয়ে তুমি চলে আসছো, আমাকেও জানতে দাও না, এই কাজ আর করো না। ফাইনাহু লাম ইয়াশুদ্দুল জুমুল মিনান নাস বিআউনিল্লাহি সাজাকা। ওকে ওকে, তো বলে যে তুমি যাও, তুমি গেলে তাদের শক্তি অনেক বেড়ে যাবে। আল্লাহ তাআলা তোমাকে মোবারকবাদ দান করুন, তোমার উপস্থিতি তোমার এই ময়দানকে অনেক বিশাল পরিবর্তন এনে দেবে, তুমি সেখানে যাও। ওনার ব্যাপারে অনেক পজিটিভ হোপ আছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এটা বলে ওনাকে বললেন ওদিকে যাও। তারপরে আবার নসিহত করলেন যে মানুষ যদি তোমাকে দেখে খুব বাহাদুর খেতাব দেয়, তোমার বীরত্বে ভূয়সী প্রশংসা করে, খবরদার এদিকে তুমি ফুলে উঠে না। এগুলা তোমার অন্তর যেন তোমাকে ধোঁকা না দেয়, নিয়ত ঠিক রাখবা। ওকে, হ্যাঁ, তুমি এই সহি নিয়ত নিয়ে তোমার যে মিশন বাকি রয়ে গেছে এই মিশন কমপ্লিট করো। এই রোমান সম্রাটকে ইয়ারমুকে পরাজিত করতে হবে, এই হিম্মত নিয়ে আল্লাহ সাহায্য করবেন, আল্লাহর জন্যই করো। তোমার বীরত্ব জাহির করার জন্য, বাহাবা কুরানোর জন্য যেন তোমার না হয়, নসিহত করে দিলেন। আবু বকর তো মুরব্বী না রাদিয়াল্লাহু আনহু, মানুষের মধ্যে তো এগুলো ওয়াসওয়াসা আসতে পারে, কনফিডেন্স বেশি, যে আমি না হলে তো বিজয় হবেই না, আল্লাহ মাফ করুন, তাহলে তো আল্লাহ সাহায্য আর আসবে না। এবং এটা বাহিনীর জন্য ক্ষতি না, খালিদ রাদিয়াল্লাহু আনহুর জন্য ক্ষতি। ইখলাস যদি হারিয়ে যায় তার সর্বনাশ হয়ে যাবে। ওয়ালা ইউদখিলান্নাকা উজব, খবরদার তুমি নিজের কনফিডেন্সের উপরে খুব বেশি তুমি যেন তোমার কনফিডেন্স সৃষ্টি না হয়ে যায়, তুমি নিজের উপরে অনেক তোমার যেন এরকম আত্মতৃপ্তি সৃষ্টি না হয়ে যায়। বা তাকসার ও তাখদাল, তাহলে তুমি পরাজিত হবে এবং তুমি অপমানিত হবে। ওয়া ইয়াকা আন তাদুল্লা বিআমালিন ফাইন্নাল্লাহ লাহুল মান ওয়া হুয়া ওয়ালিউল জাযা, কখনোই তুমি তোমার কৃতিত্ব দাবি করবে না। আল্লাহ তাআলাই একমাত্র আমাদের সমস্ত কিছুর কামিয়াবির আমরা কৃতিত্ব কাকে দেব? আল্লাহ তাআলাকে। তিনি একমাত্র পুরস্কার দেওয়ার মালিক, ওই পুরস্কারে আশা করো। দুনিয়ার এগুলোর দিকে যেন তোমাকে কখনোই ওয়াসওয়াসা সৃষ্টি না হয়। আমরা এটা দেখতে পাচ্ছি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কত বড় জ্ঞানী এই উম্মতের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে ওই জায়গা দখল করা, ওই চেয়ারে বসা, উম্মতকে নেতৃত্ব দেওয়ার, আসলেই তিনি তার উপযুক্তই ছিলেন। ওনার সময় উনি ছাড়া আর কেউ এই পদের উপযুক্ত ছিলেন না, তাই না? তো এই জন্য এই যে এই চিঠিগুলো দিয়ে তিনি ওখানে পাঠালেন, আলহামদুলিল্লাহ। এবং পরবর্তী পর্যায়ে আলহামদুলিল্লাহ তিনি আরও চিঠি লিখলেন। তিনি বললেন যে দাইল ইরাক, এখন তোমার কাজ হচ্ছে তুমি এখন ইরাক ছেড়ে আসো। ওয়াখলুফ ফিহি আহলাহুল্লাযী কাদামতা আলাইহিম, ওইখানের ইরাকের যে কিছু আমাদের মুসলিম ভালো কমান্ডার আছে, তুমি যাদেরকে ওখানে গিয়ে জয়েন করেছিলে ওদের হাতে দায়িত্ব দিয়ে তুমি এখন ইয়ারমুকের দিকে, সিরিয়ার দিকে আসো। ওয়াম সুম্মাম দি মুখাফফান ফি আহলি কুওয়া মিন আসহাবিনা আল্লাযীনা কাদিমু মাআকাল ইরাক মিনাল ইয়ামামা, আর তোমার সামনে তুমি অল্প কিছু সাহাবীদেরকে নিয়ে আসো
যারা ইয়ামামার যুদ্ধে তোমার সঙ্গে শরিক হয়েছিল, মনে আছে তো আপনাদের? খালিদ রাদিয়াল্লাহু আনহুকে কোন জায়গা থেকে পাঠিয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু? ইয়ামামা থেকে পাঠিয়েছিলেন। ওইখানে যারা মুসাইলামা কাযযাবের সঙ্গে লড়াই করে বললেন যে তোমরা এখন তোমাদের কাজ ইরাকের দিকে যাও। এখন ইরাকের এই বিজয়ের পরে বললেন যে এখন ওখান থেকে তুমি সাহাবিদের, আমাদের সঙ্গে যারা আল্লাহ নবী সিনিয়র সাহাবি ছিলেন তাদেরকে বেশ কিছুকে নিয়ে তোমার সাথে তুমি ইয়ারমুকের দিকে যাও। সেখানে গিয়ে তুমি আবু ওবাইদা ইবনে জাররাহকে পাবে। আবু ওবাইদা ইবনে জাররাহ ওনাকে সেনাপতি করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইয়ারমুকের দিকে, সিরিয়ার দিকে পাঠিয়েছিলেন। ইদা ফাইদাল তাকালতুম ফাআনতা আমিরুল জামা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চিঠি শেষ করলেন, যখন তুমি আবু ওবাইদাকে মিট করবা, তাকে চিঠি দেখাবা, বলে দিবা যে এখন থেকে তুমি কমান্ডার ওখানকার, আবু ওবাইদা তোমার সহকারী মতো তোমার আন্ডারে কাজ করবে। এরপরে খালিদ রাদিয়াল্লাহু আনহু প্রস্তুতি নিলেন। এখান থেকে সব কিছু ওনার এই ইরাকের বাহিনীকে দুই ভাগে ভাগ করলেন। এক ভাগকে পাঠালেন শামের দিকে, সিরিয়ার দিকে, যেটা উনি নিয়ে যাবেন। বাকি এক ভাগ ইরাকে রেখে দিলেন, সেটা দায়িত্ব দিলেন মুসান্না নামে কমান্ডারকে। তারপর কিন্তু তিনি যেটা করলেন, ওই সাহাবিদেরকে সবগুলোকে ওনার সঙ্গে নিয়েছেন। সাহাবি কাউকে ওই মুসান্নার সঙ্গে রাখেন নাই। তাবেইন এবং পরে যারা মুসলিম হয়েছে তাদেরকে মুসান্নার সঙ্গে দিলেন। তো মুসান্না বললেন, আল্লাহে লা উকিমু ইল্লা আলা ইনফাদে আমরে আবি বকর কুল্লিহি ফি ইসতিসহাবি নিসফ সাহাবা ওয়া ইবকাই নিসফ। আল্লাহর কসম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আমার মনে আছে, আপনারও মনে থাকার কথা, তিনি বলে দিয়েছিলেন সাহাবীদের অর্ধেক আপনার সঙ্গে থাকবে, অর্ধেক আমার সঙ্গে থাকবে। আপনি তো পুরোটা নিয়ে গেলেন। ফাওয়াল্লাহি মা আরজু আন নাসরা ইল্লা বিহিম ফাআনতা তুআরিনি মিনহুম। আল্লাহর কসম, ওনাদেরকে ছাড়া কেমনে যুদ্ধে বিজয় হবে? আপনি আমাকে একদম খালি করে ফেললেন তো সব নিয়ে গিয়ে। রাইট। তো আবু বকর রাদিয়াল্লাহু ইতিমধ্যেই মুসান্না চিঠি পাঠিয়ে দিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। আবু বকর বলেন, ইয়া খালিদ লা তাখুদ মাজদান ইল্লা খালাফতা লাহু মাজদান। তিনি খালিদকে বললেন যে তুমি জলদি করে ওনাকে দিয়ে আসো কিছু, তুমি সব সাহাবী নিয়ে আসলা কেন? তাকে তুমি কিছু এই সাহাবীদের বরকত রাখো ওখানে। ফাইদা ফাতাহাল্লাহু আলাইকা ফারদুদহুম ইলাল ইরাক। যাই হোক, এখন তো চলে আসছে বহুদূর। যদি তোমার কিছু বিজয় হয়ে যায় সিরিয়ায়, তাহলে কিছু বিজয় হওয়ার পরে তুমি সাহাবীদের একটা গুড নাম্বার মুসান্নার কাছে পাঠিয়ে দিও। ওয়ান্তা মাহুম সুম্মা আনতা আলা আমালিকা, তারপরে তুমি সিরিয়ায় ওখানে থেকে যেও। এরপরে খালিদ রাদিয়াল্লাহু আনহু তো মুসান্নাকে চিঠিপত্র লিখলেন। তো লিখে টেখে বললেন যে আমার মাফ করে দিয়েন মোটামুটি কম্প্রোমাইজ করে। তারপরে বলে যে এই অল্প কিছু দিলেন আর কি, তারপরে পুরো অর্ধেক দিলেন না আর কি। শেষ পর্যন্ত কয়েকজনকে পাঠাতে শেষে মুসান্না রাদিয়াল্লাহু আনহু কইছেন যে ঠিক আছে, যা দিয়েছেন শুকর আল্লাহর, এবার আপনি রাখেন। কম্প্রোমাইজ হয়ে গেছে। এরপরে খালিদ রাদিয়াল্লাহু আনহু এবার চিন্তা করলেন যে সিরিয়া যেতে হলে যদি মেইন রাস্তা দিয়ে যান, তাহলে তো সিরিয়ার ওই আপনার রোমান সম্রাট খবর পেয়ে যাবে, তাহলে তার বাহিনী ওখান থেকে এগিয়ে আসবে। উনি যাদেরকে আগে সিরিয়া পাঠানো হয়েছে তাদেরকে পৌঁছার আগেই তো যদি রাস্তার মধ্যে সে পাঠিয়ে দেয় ওনাকে আটকানোর জন্য, তাহলে তো মুশকিল। তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে না, ওই সিরিয়া যাওয়ার যে রাস্তা, ওই রাস্তায় তিনি যাবেন না। একেবারে দুর্গম পথ, মরুভূমি পাড়ি দিবেন, 5 দিন লাগে। এই মরুভূমি পাড়ি দেওয়ার মনস্থ করলেন। এক মহা সিদ্ধান্ত ছিল যে মানুষ সব মারা যাওয়ার কথা, এত কঠিন এক জার্নি, এখানে পানি থাকে না, শেষ হয়ে যায়, ওখানে কোনো পানি নেই, সাথের পানি শেষ হয়ে যায়। ওই কাহিনী আমরা আগামীকালকে শুনবো ইনশাল্লাহ।